জাহেলিয়াত থেকে দেশকে মুক্ত করতে পারে শুধুমাত্র কোরআন। শুধুমাত্র কি? আল্লাহ এই জাহেলিয়াতের মোকাবেলায় এবং জঘন্য অসৎ চরিত্রহীন লম্পট নেতৃবৃন্দের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য একটা রহমত হিসাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, এই দুনিয়ার সমস্ত মানুষের জন্য তোমাকে এমন একটা নেতা বানালাম। এখানে রহমত মানে হলো নেতা। রহমত মানে কি? রহমতের নেতা কাকে বলা হয়? যে নেতা সমাজ এবং দেশের ক্ষমতার চেয়ারে বসলে সন্ত্রাস বন্ধ হয়ে যায়, চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, নিরাপত্তাহীনতা বিদায় হয়ে নিরাপদ সমাজ তৈরি হয়ে যায়, বিচার ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয়, বঞ্চিত মানুষের অধিকার তাদেরকে ফেরত দেওয়া যায়। যে নেতা ক্ষমতায় থাকলে দুর্বলরা নির্যাতিত হয় না, নারীরা তাদের অধিকার ফিরে পায়, এতিম মিসকিন বিধবা কাঙ্গাল তাদের প্রাপ্যগুলো 16 আনা বুঝে পায়। এইরকম নেতাকে বলা হয় যে রহমতের নেতা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানালেন, ও দুনিয়াবাসী, সত্যিকার সুন্দর একটি সমাজ যদি তোমরা নিজের চোখে দেখতে চাও, তাহলে আমি যে নবীকে পাঠালাম, এ নবীকে আল্লাহর দেওয়া রহমত হিসাবে মেনে নিয়া এ নবীর হাতে দেশ ও সমাজের চাবি কাঠি ছেড়ে দাও। এ নবী আমার যদি ক্ষমতায় বসে রে, যে কষ্টগুলো তোমাদের হচ্ছে, যে যন্ত্রণাগুলো পাচ্ছ, বিচারহীনভাবে আর্তনাদ করতেছ, আকাশের দিকে দুহাত উঠাইয়া বলতেছে আল্লাহ রব্বানা, বলেন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, এই পৃথিবী বাস উপযোগী নয়, এখানে দুর্বল লোকের বেঁচে থাকার আর কোনো সুযোগ থাকলো না। ঘরের মধ্যে পর্যন্ত ধর্ষণ হচ্ছে, যার যার বাড়িতেই, কোনো বিচার নাই, ব্যবস্থা নাই। মানুষের জায়গা জমি লুটপাট করে নিয়ে যায়, ব্যবসা বাণিজ্য করে শান্তি নাই, সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যায়, কেড়ে নিয়ে যায়। যুবতী মেয়েকে বিবাহ দেওয়া যায় না। সমাজের শক্তিমান মানুষগুলো বাড়ির ভেতরে সুন্দরী মেয়ে, সুন্দরী বউগুলোকে উঠায় নিয়ে যায় প্রকাশ্যে, প্রকাশ্যে ধর্ষণ করে। যে যত বেশি ধর্ষণ করতে পারবে, এই সমাজ তাকে বেশি গুরুত্ব দিচ্ছিল। বলতেছিল বাপের ব্যাটা, দিনে 2টা করে মিয়া খাবার পারে, এই পুরুষটা হলো বাপের ব্যাটা পুরুষ। নাউজুবিল্লাহ বলেন। কি রকম একটা জঘন্য সমাজ ছিল, এটা পশুর সমাজের চাইতেও নিকৃষ্ট হয়েছিল। পুরো সমাজ ব্যবস্থার সামনে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে রহমতের নেতা বানায়া পাঠায় দিলেন। নেতা হলো 2 জাতের, একটা হলো রহমতের নেতা, আর একটা হলো গজবের নেতা। রহমতের বিপরীতটা কি বলেন তো? গজব। এই দুনিয়ায় রহমতের নেতা আর গজবের নেতা। আল্লাহ পাক নবীকে রহমতের নেতা ঘোষণা দিয়া প্রমাণ করে দিলেন, আমার নবী যতদিন পর্যন্ত কোরআন পায় নাই, ততদিন তিনি রহমতের নেতা ছিল না। যখন থেকে তার হাতে আল্লাহর নাজিল করা কোরআনটা এসে গেল, সাথে সাথে আল্লাহ পাক ওই নেতাকে দুনিয়াবাসীর জন্য রহমতের নেতা বলে ঘোষণা দিয়েছেন। তাহলে বোঝা গেল, এই কোরআন হাতে নিয়ে দেশ ও জাতিকে যারা শাসন করবে, এই কোরআন হাতে নিয়ে দেশ ও জাতির মধ্যে যারা সমাজ ব্যবস্থা কায়েম করবে, ওই নেতাদেরকে বলা হয় রহমতের নেতা। আর যে সমস্ত নেতারা কোরআন বাদ দিয়া, হাদিস বাদ দিয়া দেশের জনগণকে শাসন করে,
তাদের মস্তিষ্কে তৈরি হওয়া আইন দিয়া অথবা কোনো মানুষের তৈরি করা বিধান দিয়া। এরা রহমতের নেতা নয়, কোরআনের ভাষায় এরা হলো গজবের নেতা। দুনিয়াবাসী রহমতের নেতার সাথে যদি থাকতো, রহমতের নেতার ঠিকানা সোজা জাহান্নাম না জান্নাত? জোরে বলুন, জাহান্নাম না জান্নাত? আল্লাহ পাক বলছেন রহমতের নেতা এদের সোজা ঠিকানা হলো আল্লাহর জান্নাত। এই নেতার পেছনে যারা থাকবে তারাও রহমতের নেতার সাথে জান্নাতি হতে পারবে। আর এই সমাজের গজবের নেতা যারা, এই গজবের নেতাদের পিছনে যারা থাকবে, বলেন তো গজবের নেতাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জোরে বলুন, জান্নাত না জাহান্নাম? এই গজবের নেতারা জাহান্নামী হবে, এর পিছনে যারা দলপাটি করবে তারাও জাহান্নামী হবে। মক্কার মতো জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল রহমতের নেতা, আর মিস্টার আবু জেহেল ছিল গজবের নেতা। সন্দেহ আছে নাকি? জান্নাতে যদি কেউ যায়, আবু জেহেলের দলের ভেতর থেকে কেউ কি জান্নাতে গেছে? জান্নাতে কেউ যদি যায়, বিশ্ব নবীর সাথে যারা দল করেছে তার মধ্যে থেকেই যাবে। যাবে কিনা জোরে কোন? জোরে বলুন।